হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল। এই যে দেখেন, আমি গ্রামে এসে কিসে রান্না করতেছি দেখছেন? আমি শুধু গ্যাসেই রান্না করতে পারি না। হ্যাঁ, আমি অনেক কিছুই পারি, শুধু লিপস্টিকই দেই না। ওই যে একটা কথা আছে না, যে যে রাধে সে চুলো বাঁধে, বুঝেছেন? আগে আমি কিছুই পারতাম না, কিছুই বুঝতাম না। আমার যাদের কাছ থেকে, পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আমি এখন অনেক কিছুই পারি। কারণ করোনার সময় গ্রামের বাড়ি থেকে গেছি হলো আপনার 2 বছর। ওই তখনই আমি অনেক কিছু শিক্ষা পাইছি, হ্যাঁ, গুরুদের কাছ থেকে। যারা শিক্ষা দেয় তারা তো গুরুই, তাই না? দেখেন, আমি চুলায় ভাত রান্না করতেছি। এখনো ভালো মতো পারি না। দেখেন, এই যে নিবে জলে, মানে ওদের মতো পারি না। তো ছাই একবারে মুখে আসে গো ফু দিলে। কেন বুঝাই হয়ে গেলাম, দেখছেন? এই যে ভালো মতো জ্বালাইতে পারি না। আল্লাহ, জলো আল্লাহ, জলো জলো চলো। গুরুরা আমাকে কি শিক্ষা দিল, শিক্ষা ভালো মতো পাইলামই না। কেমন লাগে বলেন তো? ইস, দেখছেন গ্যাসে চুলায় রান্না কত আরাম, ছেড়ে দেন আর হইতেই থাকে। আর চুলার রান্না দেখেন কি অবস্থা। তবে যারা ভালো মতো পারে তাদের কিন্তু অবস্থা এত গুরুতর না। আবার মতো এই ভাত বসাইছি মনে হয় 1 ঘন্টা হয়ে গেছে আমার। এরকম জাল জ্বালাইতেই পারি না, বুঝেছেন অবস্থা? জল রে বাবা, জল জল। আমার কাছ থেকে আমারই হাসি পায়। শহরের জীবন অনেক সুখের জীবন, অনেক আরামের জীবন, আর গ্রামের জীবন অনেক কষ্টের জীবন, বুঝেছেন? যারা হঠাৎ হঠাৎ গ্রামে আসেন তারাই বলতে পারবেন যে গ্রামের জীবন কতটা সুখের। গ্রামের প্রতিটা কাজই কষ্টের, আর শহরের প্রতিটা কাজই আরামের। দেখেন, জ্বলতেই চা না। ছাই দিয়ে না শরীর বোঝাই হয়ে গেল। কাজের বেটি সকিনা হয়ে গেছি। সকিনা, রহিমা, যে যেটা বলেন, একেবারে অবস্থা খুব খারাপ। এই তো ভাত আমার প্রায় হয়েই গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।